মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট মুচমুচে নিমকি রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় দেখা যায় নিমকি তৈরি করার পরে অনেক বেশি ক্রিস্পি হয় না, আবার অনেক নরম হয়ে যায়। তো সব রকমের টিপ সহকারে আজকে এই রেসিপিটা আমি তৈরি করেছি। ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই আজাদিস কিচেন অ্যান্ড ব্লগ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট আমরা রেসিপিটা দেখে নেই। যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। নিমকি বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, তবে প্যাকেটের আটাটা ব্যবহার করবেন। সাথে দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, চিনি দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চা চামচ মতো, সাথে অল্প একটু কালো জিরা দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঘি আর তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ময়ান তৈরি করে নেব। যখন দেখবেন ময়দাটা এরকমভাবে হাতের মধ্যে দিলে মুঠো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ময়ানটা খুব ভালো মতো পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। খুব বেশি সফট না, মানে মোটামুটি একটা সফট। আর যেহেতু এখানে তেল দিয়ে ময়ান করা হয়েছে, এজন্য পানির পরিমাণটা একটু কমই লাগবে, তো বুঝে শুনে অ্যাড করতে হবে। এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে করে ডোটা ভালো মতো সেট হয়ে যাবে। আর এর মাঝখানে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি। এজন্য ছোট একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই গোলাটা আমাদেরকে হেল্প করবে যে আমরা ভাজগুলো দেব নিমকিতে, এটা একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। এই গোলাটা দেওয়ার কারণে নিমকির এই ভাজগুলো আলাদা আলাদা থাকবে, আর একদম পারফেক্টভাবে নিমকিটা ক্রিস্পি হবে। তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একদম দোকানের মতো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এখন ডোটাকে আমি এরকম লম্বা করে নিলাম, আর তারপরে অল্প অল্প করে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। যতগুলো নিমকি আপনি বানাবেন ততগুলো নিমকি এরকম ছোটো ছোটো করে বল করে নিতে হবে। তবে আপনারা চাইলে এটা অনেক বড় রুটি বানিয়ে তারপরে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, সেটাও হবে। তবে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, এতে করে মনে হলো আমার কাছে খুব সহজ লাগবে। তো আমি ভাবলাম যে এটা একটুখানি এমনি বেলে দেখি যে হয় নাকি। দেখলাম খুব ভালো মতো বেলা যাচ্ছে না, এই জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে খুব ভালো মতো একটা বড় রুটি করে নিচ্ছি, মানে লুচির মতো সাইজ। যখন এরকম একটা সাইজ হয়ে যাবে ঠিক এরকম পাতলা করে নিয়েছি। এখন এর ভেতরে আমরা যে আগে থেকে ঘি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে একটু স্প্রেড করে দেব। তারপরে ওপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। তো আমার কাছে স্টিকি লাগছিল অনেক, এর জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপরে এরকম অর্ধেকটা ফোল্ড করে নিয়েছি, তারপর আবার একবার ফোল্ড করে নিলাম। এই তো আমাদের নিমকির একটা ভাজ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও ভাজতে পারেন, তবে আমি একটুখানি চাপটা করে নিচ্ছি, এতে করে নিমকিগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো আমি এরকম চাপটা করে নিলাম, তো একটার গায়ের সাথে এটা একটা লেগে যাবে না, আর এরকম সুন্দর হয়ে যাবে। যেমনটা আমরা 3 কোনা পরোটা বানাই ঠিক তেমনটাই করতে হবে। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ছোটো একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, তারপরে এরকম ঘিয়ের মিক্সচারটা দিয়ে দিলাম, তারপর অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে প্রথমে একটা ফোল্ড করে নিলাম, তারপরে আবার আরেকটা ফোল্ড করে নিব। তো আপনারা চাইলে এখানে কিন্তু অল্প একটু ময়দা লাগিয়ে দিতে পারেন, মানে ময়দার যে মিক্সচারটা লাগিয়ে দিতে পারেন, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি একটু লাগিয়ে আবার দেখাই দিলাম। তো এই তো আমাদের সবগুলো নিমকি বানানো হয়ে গেছে। এখন চলে যাব সবগুলো নিমকি ভাজতে। এর জন্য আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলটা যখন হালকা গরম হয়েছে সে পর্যায়ে আমি নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে আস্তে ধীরে ভাজতে হবে। যদি খুব দ্রুত ভাজতে চান, মানে তেলটা অনেক বেশি গরম করে ভাজতে গেলে তখন নিমকিগুলো বেশি একটা মুচমুচে হবে না। তাই নিমকিগুলোকে মুচমুচে করার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর একদম দোকানের মতো হবে। তো মিডিয়াম হিটে আস্তে ধীরে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন এর লেয়ারগুলো কত সুন্দর মতো খোলা শুরু হয়েছে, আর একটু ফুলেও গেছে। যারা মিষ্টি খাবার খুব পছন্দ করেন তারা চাইলে এই নিমকিগুলোকে ভাজার পরে শিরাতে দিয়ে এটাকে ডিপ করে নিতে পারেন। তবে আমি যেহেতু একদম নিমকির মতোই করছি, আর আমি কোনো রকম আর চিনি শিরাতে দেব না, আমি এভাবে রেখে দেবো, আর এভাবে খেতে আমার কাছে খুব বেশি মজা লাগে।
তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে, সে পর্যায়ে নিমকিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো নিমকিগুলো যেহেতু এখন লেয়ারগুলো ভেতরে খুলে গেছে, তো তেলটা লেয়ারের মধ্যে আটকে থাকবে, তাই লেয়ারের যে সাইডটা আছে ওই সাইডটা ভালো মতো এরকম ব্যাকা করে ধরলেই তেলগুলো সব ঝরে পড়ে যাবে। তো এভাবে আমি একটা ছাঁকনি দিয়ে তুলছি আর আরেকটা ছাঁকনিতে এরকমভাবে ব্যাকা করে দিচ্ছি যাতে তেলগুলো ভালো মতো ঝরে যায়। এখন এগুলোকে আমি এখন ঠান্ডা হতে দেব। আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এখন সবগুলো আমি তৈরি করে নেব। তো এই নিমকি তৈরিতে এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন যে নিমকিটা খুব গরম তেলে ভাজা যাবে না, মানে হালকা গরম তেলে ভাজতে হবে, এতে করে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে আর ক্রিস্পি থাকবে। তো এটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এখন এই নিমকিগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা প্রায় 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি নিমকিগুলোকে আপনারা চিনির শিরায় ডিপ করতে চান, সেক্ষেত্রে শিরাটাকে 1 তারের শিরা বা 2 তারের শিরা বানিয়ে নিতে হবে। তারপরে চিনির ভিতরে ডিপ করেই উঠিয়ে নিলে আপনাদের নিমকিটা একদম রেডি হয়ে যাবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।